আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জৈব যৌগের যেই বোর্ডের যে উদ্দীপকগুলো আছে, আমি এই উদ্দীপকগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি। অনেক অনেক শিক্ষার্থী আছে উদ্দীপক না বোঝার কারণে জৈব যৌগের থেকে সৃজনশীল অ্যান্সার করতে পারে না। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে, গত বছর 2025 সালে ঢাকা বোর্ডে জৈব যৌগ থেকে 3টা সৃজনশীল আসছে। তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো একটু দেখি যে এখানে এই যে বেনজিনের সাথে আমরা জানি বেনজিনের মধ্যে 6টা কার্বন থাকে এবং 6টা হাইড্রোজেন থাকে। প্রত্যেকটা পয়েন্টে এই যে এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে 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 কার্বন আছে। তো এই পয়েন্টে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন নাই, বাকিগুলোর সাথে আছে। কেন নাই? কারণ ওএইচ আইসা ওই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে তারপর ওএইচটা এখানে যুক্ত হয়েছে। তো এই জন্য এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে ফেনল। তো ফেনলের সাথে ফেনল, একটা পাত্রের মধ্যে ফেনল আছে, এটার মধ্যে জিঙ্ক দেওয়া হয়েছে, জিঙ্ক ডাস্ট এটা দেওয়া হয়েছে। দেওয়ার ফলে কি উৎপন্ন হবে? সবসময় মনে রাখবা, জিঙ্ক অক্সিজেনকে নিয়ে পলায় যায়, মানে অক্সিজেনকে নিয়ে মানে সে পালিয়ে যায়, তার অক্সিজেনের প্রতি একটা ভালোবাসা আছে। তো যদি জিঙ্ক অক্সিজেনকে নিয়ে পালিয়ে যায়, তাহলে এই পয়েন্টে কিন্তু আবার হাইড্রোজেন চলে আসতেছে। দ্যাট মিনস এই বিটা আসলে আমার একটা বেনজিন। তো খুবই সহজভাবে মনে রাখবা যে জিঙ্ক যদি দেখো বেনজিন আছে, জিঙ্ক আছে, সাথে সাথে তোমার বেনজিনের মানে ফেনল আছে, এই পাশে মাঝখানে জিঙ্ক আছে, তাহলে বুঝবা যে এখানে আলটিমেটলি তোমার বেনজিন তৈরি হবে। ঠিক আছে, জিঙ্ক দেখলেই বুঝবা যে বেনজিন তৈরি হওয়ার একটা বিষয় এখানে আসছে। ওকে, এরপরে এই পাশে বি থেকে যে সি উৎপন্ন হয়েছে, এটা কিভাবে হয়েছে? যে এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আগের ক্লাসে আমি বলছিলাম যে অ্যালকাইলেশন আর এই নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই দুইটা দেখলেই বুঝবা নাইট্রেশন হয়েছে, বেনজিনের নাইট্রেশন হয়েছে। তাহলে বেনজিনের যদি নাইট্রেশন হয়, তার মানে নাইট্রেশন মানে হচ্ছে যে আমার এই যে বেনজিন আছে, বেনজিন থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে একটা হাইড্রোজেন সরাইয়া NO2 মূলক যুক্ত হবে। ঠিক আছে, তাইলে আমাদের এই NO2 মূলকটা আমাদের কি বলে অর্থ এবং প্যারা যে কোনো একটা অবস্থানে যুক্ত হবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এইটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে। আমার মনে হয় যে তোমরা উদ্দীপক খুবই সহজ একটা উদ্দীপক, কিন্তু এই ছোট্ট জিনিসগুলা যে এখানে বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এটা আসলে কি, এটা না বোঝার কারণে অনেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করে না। আমি জাস্ট উদ্দীপক নিয়েই তোমাদের সাথে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ।